হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা লম্বা অগোছালো ভিডিও নিয়ে চলে এলাম। মাত্র 20 দিনের মধ্যে আমাদের বাসা খুঁজতে হবে, তারপর নতুন বাসায় শিফট করতে হবে, এরকমটা প্ল্যান ছিল। তো সেই হিসেবে আমরা 20 দিনের মধ্যে একটা সুন্দর বাসা খুঁজে নিলাম। বাসাটা আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে, শুধুমাত্র একটা সমস্যা, সেটা হলো এই বাসায় আমাদের লাইন গ্যাস নেই। এখানে আমাদের সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে। তো আমি আমাদের পুরনো বাসায় রান্না করতেছিলাম, এই যে বড় বড় হাঁড়িতে, কারণ অনেকজন খাবার খাবে। আর 31 তারিখের মধ্যে আমাদের সব মালামাল নেওয়া হয়ে গেছে নতুন বাসায়। এটা হচ্ছে 31 তারিখের রাতের ভিডিও, ঈশার নামাজের পরের ভিডিও এটা। কোনো ফার্নিচার নেই, আমি ফ্লোরের মধ্যে বসে আছি কারণ পা প্রচণ্ড ব্যথা করতেছিল। তো আমরা রাতে চলে এলাম আমাদের নতুন বাসায়। একটা রুমের মধ্যে আমরা আমাদের যত বস্তা ছিল, কার্টুন ছিল, সবগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বস্তা, কার্টুন, ব্যাগ, র্যাক, হাবি জাবি সব কিছু আছে। এটা আমার নতুন বাসার নতুন কিচেন, একটু ছোট, কিন্তু কিছু করার ছিল না, যাই হোক। আর এই তো সব কিছুই কিন্তু অগোছালো। আর ফার্নিচার যেগুলো ছিল হালকা পাতলা আমার বাসায়, সেগুলো আমি আপাতত রেখে দিয়েছি। তারপর আস্তে ধীরে সময় করে সুন্দর করে গুছিয়ে নিব। এখানে মোটামুটি যা যা ছিল আমার বাসার ফার্নিচারের মধ্যে, সেগুলো সব কিছু রাখা হয়ে গেছে। আর এই বাসাটা আমার আগের বাসার তুলনায় যথেষ্ট বড় আর যথেষ্ট সুন্দরও বলা চলে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু অগোছালো, টেবিল, র্যাক, খাট, সোফা, ফ্রিজ সব। এই রুমের অবস্থা আরও বেশি বাজে। এই যে এখনো কিছুই গোছানো হয়নি, মাত্র একটা দুটো করে কার্টুন খুলতেছিলাম আর জিনিসপাতিগুলো দেখতেছিলাম কোথায় কি রাখা যায়। এটা হচ্ছে আমার নতুন বাসার নতুন ব্যালকনি। এখানে আমি অনেকগুলো গাছ লাগাবো, এর সাথে অনেকগুলো গাছ অলরেডি আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার নতুন বাসা থেকে আমার পুরনো বাসাটা দেখা যায়। ওই যে দেখেন মার্ক করা চকলেট কালার, সাথে হচ্ছে গ্রে কালারের যে বাসাটা, এটা হচ্ছে আমাদের আগের বাসা ছিল। তো নতুন বাসা থেকে পুরনো বাসাটা ইজিলি দেখা যাচ্ছে। প্রথম এখানে আমার একদমই ভালো লাগেনি, বাট এখন একটু একটু ভালো লাগতেছে। আর নতুন বাসায় প্রথম রান্না হচ্ছে আমার পুরনো বাসা থেকে রান্না করা গরুর মাংস গরম করলাম রাইস কুকারে, আর হচ্ছে ভাত রান্না করলাম। আমরা যে বিল্ডিংয়ে ভাড়া নিয়েছি, সেই বিল্ডিংটা একদমই নতুন। আমরা হচ্ছে এই ফ্লোরের প্রথম ভাড়াটিয়া। আর এখানে এখন অনেক টুকটাক কাজ বাকি, তার জন্য আমরা এখন চাইলেও আমাদের গ্যাসের লাইনটা কানেক্ট করতে পারবো না। তাই আমাদের চুলা, গ্যাসের বোতল সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু কানেকশনটা দেওয়া বাকি। কিছুদিন সময় লাগবে, আপাতত আমরা রাইস কুকারে রান্না করব। হাতের কাছে কোনো প্লেটও ছিল না, তাই একটি স্টিলের প্লেটে আমি আর ফারিন দুজন খাবার খাচ্ছিলাম। এটা হচ্ছে পরের দিনে সকালবেলার ভিডিও। এই ব্যালকনিতে আমি আমার পুরনো বাসায় যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, সেটা আজকে দুপুরবেলা আমি আলু, তারপর চিংড়ি মাছ আর এই পুঁইশাক দিয়ে একটা ঝোল রান্না করব আর সাদা ভাত রান্না করব। রাইস কুকারে আমি আর বেশি কোনো ঝামেলা করতে চাচ্ছি না, আর অনেক কাজ এখনও করা বাকি, তাই এত বেশি খাবারের আয়োজন করা যাবে না। খুবই সিম্পলভাবে রান্নাবান্না করে খাবার খেতে হবে আর বাসায় কাজ করতে হবে, কারণ বাসা চেঞ্জ করলে বাসায় প্রচুর কাজ থাকে। এখন বাসার যে অবস্থা, মনে হয় না আমি 15 দিনেও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারবো। বাসা চেঞ্জ করা মানেই দারুণ প্যারার কাজ, বিরক্তিকর একটা কাজ। আর কাজ করতে করতে আমি এখানে একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে আমার কিছু পাথর ছিল, পাথরগুলো আমি রোদে দিলাম। রোদে দেওয়ার পর আমি পুরাই শকড, এত সুন্দর আলো হয় আমি আগে জানতাম না। একটু একটু আলো হতো, কিন্তু এত বেশি আলো হয় সেটা আমি বুঝতেই পারিনি। তো আর কি, দুপুরে রান্না বান্না একদম রেডি হয়ে গেছে। এখানে আলু, চিংড়ি মাছ, পুঁইশাকের ঝোল দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা হলো 3 তারিখের ভিডিও। সকালবেলা নাস্তার জন্য রেডি করতেছিলাম এখানে একটা ডিম ভাপা, তার সাথে খুবই সিম্পল হচ্ছে কাপ নুডলস। এর থেকে সহজ কিছু হতেই পারে না এই সময় আমার জন্য। কাপ নুডলস রান্না করার জন্য রাইস কুকারে পানি সিদ্ধ বসিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম ডিমের বাটি, যাতে করে আমার পানি গরম হওয়ার সাথে সাথে ডিমটাও হয়ে যায়। আর তার পাশাপাশি আমি এখানে কাপ নুডলসের জন্য বাকি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে নিব। এই তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে আমার পানিটা গরমও হয়ে গেছে, তার পাশাপাশি ডিমটাও হয়ে গেছে। এই যে ডিমটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছিল। এখন গরম পানিটা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিব, তারপর হয়ে যাবে সকালের ইজি ব্রেকফাস্ট। এর থেকে সহজ হতেই পারে না কোনো কিছু, আর এত অল্প সময়ের মধ্যে। তো এখানে আমার নুডলসটা হয়ে গেল, এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তারপর এই ভিডিওটা হচ্ছে 4 তারিখের সকালবেলা। ফ্রিজে এক প্যাকেট দুধ ছিল আর এটার ডেট প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম কিছু একটা করে ফেলি, কি করা যায়। তো রাইস কুকারে দুধটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর এক প্যাকেট সেমাই ছিল, লাচ্ছা সেমাই, সেটাকেও রান্না করে ফেললাম রাইস কুকারের সাহায্যে। তারপর 4 তারিখে দুপুরবেলার জন্য রান্না করব ভর্তা ভাত। এখানে আলু, বেগুন, ডাল এগুলো আমি সিদ্ধ করব রাইস কুকারে।
একসাথে ভাত রান্না করব, তার সাথে এগুলো সিদ্ধ করে ফেলবো। খুবই অল্প সময়ের মধ্যে আমার এতগুলো কাজ একসাথে হয়ে যাবে। আর আজকে থাকবে শুধু ভর্তা ভাত, তার জন্য কোনো প্যারা নেই। এই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবগুলো জিনিস সিদ্ধ হয়ে যাচ্ছে। ডাল হবে কি না আমি জানি না, যদি হয়তো ভালো, না হলে কিচ্ছু করার নেই। তো রান্না শেষ, দেখতেই পাচ্ছ এই যে সবগুলো জিনিসই অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি ভর্তা করব। প্রথমে আলু বেগুন ভর্তা করলাম কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে। এইটা ভর্তা করার পর আমি ভর্তা করব ডাল। আলু বেগুন ভর্তা শেষ করে এখন আমি ডাল ভর্তা করতেছিলাম। এটা তো আমি কাঁচা পেঁয়াজ তারপর সরষের তেল লবণ দিয়ে ভর্তা করে ফেললাম। আর দুইটা ভর্তাই অনেক মজা হয়েছিল। তো আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না, কোনো প্যারা নেই। ভাত রান্না করলাম, আলু বেগুন ভর্তা করলাম, ডাল ভর্তা করলাম, আর ওই দিনের আলু তারপর পুঁই শাক চিংড়ি মাছের ঝোল ছিল একটু, এটা দিয়ে আমি এখন দুপুরে খাবারটা কমপ্লিট করলাম। এখনের জন্য টাটা বাই বাই।